আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন এবং দোয়া করি যাতে সবাই সবসময় সুস্থ ও সুন্দর থাকেন। আমরা ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স আমাদের যে কোর্স সেটা আমরা পড়ছিলাম। আমরা আজকে পড়ব দৈবচলক ও তার সম্ভাবনা বিন্যাস। এটা হচ্ছে লেকচার নাম্বার 6। দৈবচলক ও তার সম্ভাবনা বিন্যাস, র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড ইটস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এই হচ্ছে আমাদের টপিক আজকে। তার আগে আমরা জেনে নিই র্যান্ডম ভেরিয়েবলটা কি। ভেরিয়েবল তো আমরা জানি, যার ভ্যালু ভ্যারি করে। অর্থাৎ আমরা যখন কোনো ইকুয়েশনের আননোন কোয়ান্টিটির ভ্যালু বের করি সেটাকে আমরা ভেরিয়েবল বলি, এবং ভেরিয়েবলের ভ্যালু বিভিন্ন রকম হতে পারে। কিন্তু স্ট্যাটিস্টিক্সে র্যান্ডম ভেরিয়েবল আমরা তাকেই বলবো আমরা যদি কোনো স্ট্যাটিস্টিক্যাল এক্সপেরিমেন্ট করি, কোনো পরীক্ষা করি, সেখানকার যে আউটকামগুলো হবে, যে ফলাফলগুলো আসবে, সে ফলাফলগুলোর নিউমেরিক্যাল ভ্যালুটাকেই আমরা র্যান্ডম ভেরিয়েবল বলবো। আবারও বলছি, কোনো স্ট্যাটিস্টিক্যাল এক্সপেরিমেন্টে আমরা যদি কোনো পরিসংখ্যানের পরীক্ষা করি, তাহলে সেখানে যে পরীক্ষার ফলাফলগুলো আসবে, তার যে নিউমেরিক্যাল ভ্যালু, তার যে সাংখ্যিক মান, সেটাকে আমরা র্যান্ডম ভেরিয়েবল বলবো। আচ্ছা, যে একটা এক্সাম্পল দিই, আমরা যদি একটা ডাইস থ্রো করি তাহলে আমাদের আউটকাম হবে 1 2 3 4 5 6। আমরা যদি একটা ছক্কা নিক্ষেপ করি তাহলে এখানে 1 থেকে 6 পর্যন্ত যে কোনো সংখ্যা আসতে পারে। এই আউটকাম হবে 1 থেকে 6 পর্যন্ত এই সংখ্যাগুলো, এদের ভ্যালুকে বলবো আমরা র্যান্ডম ভেরিয়েবল। তাহলে তার ভ্যালু হবে 6টা যে কোনো একটা আসতে পারে। তো এই এক্সপেরিমেন্টের জন্য র্যান্ডম ভেরিয়েবল ভ্যালু হবে 1 থেকে 6 পর্যন্ত যে কোনো পূর্ণ সংখ্যা। এরপর আমরা দেখব যে র্যান্ডম ভেরিয়েবলের প্রকারভেদ দেখব। এটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ডিসক্রিট আর একটা হচ্ছে কন্টিনিউয়াস। ডিসক্রিট যখন হবে তখন এরকম পূর্ণ মান আসবে, আর যখন কন্টিনিউয়াস হবে তখন আমরা ফ্র্যাকশনাল ভ্যালু পাবো। আচ্ছা, তো র্যান্ডম ভেরিয়েবল, আমাদের যে র্যান্ডম ভেরিয়েবল ছিল সেটা আশা করি বুঝতে পেরেছি। আমরা এই র্যান্ডম ভেরিয়েবল নিয়ে কাজ করব। প্রথমেই আমরা আপনাদের অলরেডি আমরা লেকচার শিট দিয়েছি। আমাদের প্রথম যে সংজ্ঞা সেটা হচ্ছে যুক্ত সম্ভাবনা অপেক্ষক। অপেক্ষক মানে হচ্ছে ফাংশন। এটাকে বলা হয় জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন। অর্থাৎ দুইটা ভেরিয়েবল একসাথে থাকবে। যদি দৈবচলক এক্স ওয়াই কে একত্রে এক্স আই ওয়াই জে এবং তাদের সম্ভাবনা, এটা হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটি, জয়েন্ট র্যান্ডম ভেরিয়েবল, এবং তাদের প্রবাবিলিটি হবে পি অফ এক্স আই ওয়াই জে। তাহলে এদেরকে যুক্ত সম্ভাবনা অপেক্ষক বলা হবে যদি তারা দুইটা শর্ত মানে। প্রথম শর্ত হচ্ছে তাদের প্রবাবিলিটি গ্রেটার দেন ইকুয়াল 0 হতে হবে। নাম্বার 2, তাদের যদি আমরা প্রবাবিলিটির সাম করি তাহলে সেটা 1 হতে হবে। অর্থাৎ দুইটা র্যান্ডম ভেরিয়েবলের এই হচ্ছে তার ডিস্ট্রিবিউশন এবং তার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হচ্ছে এটা। যদি এদেরকে আমরা যুক্ত সম্ভাবনা অপেক্ষক তখনই বলবো যখন এরা এই দুটো শর্ত মেনে চলবে। অর্থাৎ তাদের প্রবাবিলিটি অলওয়েজ গ্রেটার দেন 0 হতে হবে এবং তাদের প্রবাবিলিটির সামেশন 1 হতে হবে, অর্থাৎ 1-এর বেশি হতে পারবে না। এটা হচ্ছে যুক্ত সম্ভাবনা অপেক্ষক। এরপর হচ্ছে যুক্ত সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক। যুক্ত সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক, জয়েন্ট প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। জয়েন্ট প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন এক্স্যাক্টলি দৈবচলক আমরা যদি এক্স আর ওয়াই এর জন্য আমরা এই ডিস্ট্রিবিউশন পাই এবং তাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যদি এটা হয় এবং তাদেরকে আমরা ফাংশন আকারে যদি লিখতে পারি, তাহলে তাদের সম্ভাবনা, তাদের যুক্ত সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক বলা হবে যদি তারা এই শর্তটা মেনে চলে।
এটা কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাধারণত এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব 1। তাহলে এটা হচ্ছে যুক্ত সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক হওয়ার শর্ত। আমরা এখন একটা প্রবলেম করব, সেই প্রবলেমটা করলে আমরা বুঝতে পারবো যে কিভাবে আমাদের প্রবলেমগুলো হয়। প্রবলেমটা হচ্ছে দেওয়া, আপনাদের নোটসে দেওয়া আছে। প্রবলেমটা একটা ডেনসিটি ফাংশন দেওয়া আছে কে এক্স প্লাস ওয়াই মাইনাস 2x ওয়াই। এখানে এক্স এবং ওয়াই এর রেঞ্জ দেওয়া আছে এবং 0, এটা হচ্ছে অন্যত্র। অর্থাৎ এক্স এর ভ্যালু যখন 0 এবং 1 এর মধ্যে থাকবে তখন এইটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন হবে এটা, আর যদি এর বাইরে হয় তাহলে তার ভ্যালু হবে 0। আমাদের বের করতে হবে কে এর মান কত হলে একটি যুক্ত সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক হবে। সমাধান। আমরা জানি কোনো ডেনসিটি ফাংশনকে সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক ফাংশন তখনই বলবো যখন এর দুটো ভেরিয়েবল দেওয়া আছে, র্যান্ডম ভেরিয়েবল, অর্থাৎ ডাবল ইন্টিগ্রেশন 1 হবে। আমরা এর আগে শর্ত দেখেছি xy যুক্ত সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক হবে xy f of x y dx dy equals to 1 হলে। তাহলে আমরা x এর রেঞ্জ জানি 0 থেকে 1, y এর রেঞ্জ জানি 0 থেকে 1, কে x প্লাস ওয়াই মাইনাস 2xy dy dx equals to 1। এটাকে যদি পর্যায়ক্রমে আমরা প্রথমে x এর সাপেক্ষে, প্রথমে y এর সাপেক্ষে, পরে যদি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা ফাইনালি k এর ভ্যালু পাবো 2। আপনাদের নোটসে করে দেওয়া আছে। অর্থাৎ k এর ভ্যালু যদি 2 হয় তাহলে আমরা এটাকে যুক্ত সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক বলতে পারি। এই ছিল আমাদের প্রবলেম। এখানে কিছুই না, জাস্ট এটাকে একটু সিম্পলিফাই করতে হবে। প্রথমে y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, তারপর x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, ভ্যালু বসাবো। আমরা ডেফিনেট ইন্টিগ্রেশন কিভাবে করতে হয় জানি, ক্যালকুলাসে শিখেছি। সেটা আমরা যদি একটু ফার্দার সরল করি তাহলে k এর ভ্যালু 2 চলে আসবে। আমাদের এটাই বের করতে বলেছিল, k এর ভ্যালু যদি 2 হয় তাহলে এই ফাংশনটাকে আমরা যুক্ত সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক বলতে পারবো, অর্থাৎ জয়েন্ট প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। এরপর আমরা আরেকটা প্রবলেম সলভ করব। খুব সিম্পল প্রবলেমগুলো। আপনারা যদি বইয়ে দেখেন, আপনাদের যে একে আজাদের বই দেওয়া হয়েছিল সেটা যদি দেখেন, আপনারা অনেকগুলো প্রবলেম পাবেন। বোর্ডে এসেছে এরকম প্রবলেম, আপনারা নিজেরা সলভ করলে এটা আশা করি বুঝতে অসুবিধা হবে না। একটি অবিরত দৈবচলক x এর সম্ভাবনা ঘনত্ব
অপেক্ষক নিচে দেয়া হলো 3x² যখন আর 0 এটা অন্যত্র। যদি এই রেঞ্জের বাইরে হয় তাহলে এই রেঞ্জের বাইরে হলে আমাদের ভ্যালু হবে 0। আমাদের এখন যেটা বের করতে হবে হলে এ এর মান কত। আমাদের দুটো প্রবাবিলিটি দেওয়া আছে, x ইজ লেস দেন a ইকুয়াল a এবং x ইজ গ্রেটার দেন ইকুয়াল a। এই দুটো প্রবাবিলিটি যদি ইকুয়াল হয় তাহলে আমাদের a এর ভ্যালু বের করতে হবে। খুব সিম্পল একটা প্রবলেম। আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন প্রবাবিলিটি ফাংশন অলরেডি দেওয়া আছে। আমরা লিখতে পারি যেহেতু তাহলে এটা সমান আমরা জানি সূত্র অনুযায়ী a থেকে 1, কারণ x এর হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 1। তাহলে লেস দেন ইকুয়াল a হচ্ছে গ্রেটার দেন এটা হচ্ছে লেস দেন ইকুয়াল a, তার মানে a হবে উপরে, 1 হবে, 0 হবে নিচে 3x²। আর এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল a, তাহলে a হবে লোয়ার লিমিট, 1 হবে আপার লিমিট। আমি আবারও বলছি, যেহেতু x এর লিমিট হচ্ছে 0 থেকে 1, তাহলে a হচ্ছে ইন্টারমিডিয়েট কোনো ভ্যালু। আমাদের x ইজ লেস দেন ইকুয়াল a, তার হচ্ছে a হচ্ছে হাইয়েস্ট, a হচ্ছে আপার লিমিট, তাহলে লোয়ার লিমিট হবে 0। আবার এখানে হচ্ছে x ইজ গ্রেটার দেন ইকুয়াল a, তাহলে এখানে a হবে লোয়ার লিমিট এবং আপার লিমিট আমরা জানি 1 এর বেশি যেতে পারে না। আচ্ছা, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা পাই a ইকুয়ালস টু 1/2/1/3। এটা হচ্ছে আমাদের ভ্যালু। আমরা জাস্ট সিম্পলিফাই করব, আর কিছুই না। যেভাবে ইন্টিগ্রেশন করে সলভ করে সেভাবে ইন্টিগ্রেশন করব। তো এই টাইপের প্রবলেমগুলোই মূলত আসবে আমাদের ঘুরে ফিরে। আপনারা বই দেখবেন, বই দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে প্রবলেমগুলো আসতেছে, এবং বোর্ডের প্রবলেমগুলো যদি সলভ করেন তাহলে আমার মনে হয় না প্রিপারেশন আপনাদের খারাপ হবে। এরপর আমরা আর দুটা সংজ্ঞা দেখব। একটা হচ্ছে প্রান্তীয় সম্ভাবনা অপেক্ষক, মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন। এগুলো জাস্ট সংজ্ঞা, এবং সেই সংজ্ঞায় কিছু ম্যাথমেটিক্যাল কন্ডিশন দেওয়া থাকবে। সেই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করে আমরা কিছু প্রবলেম পাবো, সেই প্রবলেমগুলো সলভ করতে হবে। এক্স্যাক্টলি এর বেশি আর কিছুই নয়। প্রান্তীয় সম্ভাবনা অপেক্ষক, এটা হচ্ছে মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন। আমরা জানি দৈব চলক হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে বিরত যেটাকে বলা হয় ডিসক্রিট, আরটা হচ্ছে অবিরত যেটাকে বলা হয় কন্টিনিউয়াস। যদি আমরা দুইটা বিরত দৈব চলক x আর y কনসিডার করি এবং তাদের যুক্ত সম্ভাবনা অপেক্ষক xy হয়, তাহলে x আর y এর প্রান্তীয় সম্ভাবনা অপেক্ষককে আমরা বলবো g of x। এটা হচ্ছে x এর প্রান্তীয় সম্ভাবনা অপেক্ষক। প্রান্তীয় মানে হচ্ছে মানে শুধুমাত্র এক্স ইটসেলফ, মানে তারই x এর প্রান্তীয় সম্ভাবনা অপেক্ষককে আমরা g of x ধরবো। এটা হচ্ছে এখানে ভ্যারি করবে x, এবং এটা হচ্ছে y এর হলে এখানে ভ্যারি করবে অনলি y। আচ্ছা, শর্তসমূহ, এটা হচ্ছে এই দুইটাকে আমরা মার্জিনাল অথবা প্রান্তীয় সম্ভাবনা অপেক্ষক তখনই বলবো যদি এরা শর্তসমূহ মেনে চলে। শর্তসমূহ, প্রথম শর্ত হচ্ছে তাদের প্রবাবিলিটির তাদের সামেশন 1 হতে হবে। আমরা জানি
আমরা যতগুলো প্রবাবিলিটি কনসিডার করি তাদের সামেশন 1 হবে, অর্থাৎ 1-এর বেশি প্রবাবিলিটি হয় না এবং প্রবাবিলিটি কখনো নেগেটিভ হয় না, অর্থাৎ 0-এর নিচে যায় না। এরপর নাম্বার 2, এক্স ও ওয়াই যদি স্বাধীন হয়, এক্স এবং ওয়াই এই চলক দুইটা যদি স্বাধীন হয়, স্বাধীন হবে যদি মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন অর্থাৎ প্রান্তীয় সম্ভাবনা অপেক্ষক টোটাল সম্ভাবনা অপেক্ষকের সমান হয়। যদি এই এক্স এর প্রান্তীয় সম্ভাবনা, এক্স আর ওয়াই দুটি যদি স্বাধীন চলক হয়, তাহলে তাদের প্রান্তীয় সম্ভাবনা অপেক্ষকের গুণফল অবশ্যই সম্ভাবনা অপেক্ষকের সমান হতে হবে, যুক্ত সম্ভাবনা অপেক্ষকের সমান হতে হবে, এটা হচ্ছে শর্ত। এরপর আমরা পড়ব প্রান্তীয় সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক। প্রান্তীয় সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক, এটাকে বলা হয় মার্জিনাল প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। আমরা ডেনসিটি ফাংশন কখন কনসিডার করি? ডেনসিটি ফাংশন কনসিডার করি যখন ভেরিয়েবলটা কন্টিনিউয়াস হয়, দুটি অবিরত দৈব চলক অর্থাৎ কন্টিনিউয়াস দৈব চলক এক্স এর ওয়াই হলে এবং তাদের ঘনত্ব অপেক্ষক যদি এফ অফ এক্স ওয়াই হয়, তাহলে তাদের প্রান্তীয় সম্ভাবনা অপেক্ষক আমরা দেখব জি অফ এক্স, এখানে শুধু এক্স ভেরি করবে, জি অফ এক্স এর সময় ওয়াই এর সাপেক্ষে করব এবং এক্স ফিক্স থাকবে, ওয়াই এর সময় এক্স এর সাপেক্ষে করব। যখন এক্সটা নিব তখন এক্স ফিক্সড থাকবে, ওয়াই এর সাপেক্ষে করব। যখন ওয়াই এরটা নিব তখন ওয়াই ফিক্সড থাকবে, এক্স ফিক্স থাকবে, ওয়াই ফিক্স থাকবে, এক্স এর সাপেক্ষে করব আমরা। শর্ত হচ্ছে আগের মতো, এই দুইটার মতো শর্ত, তাদের টোটাল প্রবাবিলিটি ওয়ান হতে হবে এবং তারা এক্স আর ওয়াই যদি এক্স ও ওয়াই যদি স্বাধীন হয়, চলক দুটো যদি স্বাধীন হবে যদি তাদের মার্জিনাল অর্থাৎ প্রান্তীয় প্রবাবিলিটি ঘনত্ব অপেক্ষক যুক্ত ঘনত্ব অপেক্ষকের সমান হয় তাদের গুণফল। এই ছিল হচ্ছে আজকের লেকচার নাম্বার 6। আপনারা প্রান্তীয় সম্ভাবনা অপেক্ষক এবং প্রান্তীয় সম্ভাবনা ঘনত্ব অপেক্ষকের ফর্মুলাগুলো, শর্তগুলো অ্যাপ্লাই করে আমরা নেক্সট ক্লাসে কিছু প্রবলেম সলভ করব। এরপর আমাদের যে চ্যাপ্টার আসবে সেটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড ইটস ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, অর্থাৎ দৈব চলকের গাণিতিক যেটা প্রত্যাশা সেটা আমরা বের করব। এক একটা দৈব চলকের বা এক একটা এক্সপেরিমেন্টের ডিস্ট্রিবিউশন যেটা তার এক এক ধরনের এক্সপেকটেশন থাকবে, গাণিতিক প্রত্যাশা থাকবে, সেটা আমরা মেজার করব। আজকে এইটুকুই থাকুক, সামনের ক্লাসে আমরা এ নিয়ে আরও আলোচনা করব। সবাই ভালো থাকবেন।